হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটি প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করা উচিত। বাস্তব পরিকল্পনা করব আজকে ছাত্রছাত্রীদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি দিনে কত ঘন্টা পড়ব? দিনে 10 ঘন্টা পরেও কেন মনে থাকে না? পড়তে মন বসে না, ঠিক করে রুটিনেই হয় না। এই প্রশ্নগুলো আমাদের অনেকের মধ্যেই ঘুরপাক খায়। কিন্তু সঠিক সময় মানে শুধু ঘন্টার হিসেব না, সঠিক পরিকল্পনা, মনোযোগ আর ধারাবাহিকতা। তাই আজ আমরা জানব একজন ছাত্রছাত্রীর প্রতিদিন কতক্ষণ পড়া উচিত, কোন বয়সে কিভাবে পড়লে ফল বেশি ভালো হয়, এবং বাস্তব সময়ভিত্তিক একটি কার্যকর স্টাডি প্ল্যানও করব তোমাদের সাথে। তো বন্ধুরা, চলো শুরু করে দিই। বন্ধুরা, সত্যটা আগে জেনে নিন। সময় বেশি নয়, নিয়মিত হওয়া জরুরি। যারা প্রতিদিন অল্প অল্প করে পড়ে তারা একদিনে 10 ঘন্টা পড়া ছাত্রের চেয়েও ভালো ফল পায়। তাহলে চলুন দেখি বয়সভিত্তিক আদর্শ পড়ার সময়। বন্ধুরা, আপনি যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হন তাহলে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে পড়া উচিত। বিষয়ভিত্তিক 30 থেকে 45 মিনিট করে ভাগ করে পড়া উচিত। এবং সময় বিকেল 5টা থেকে 7টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত। প্রতি 45 মিনিট পর পর 5 থেকে 10 মিনিট বিরতি নিন। এরপর আসব, যদি আপনি নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসির প্রস্তুতি নিতে চান তাহলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মিনিমাম বই পড়া উচিত। সকালে 1 থেকে 1.5 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা এবং রাতে 1 ঘন্টা। বন্ধুরা, অনেক কম সময় মনে হতে পারে, তবে এটাই বিজ্ঞানসম্মত। প্রতিদিন একটি প্রধান বিষয় যেমন ম্যাথ বা অন্য কোনো সাবজেক্ট যেটি যেটি তোমার প্রধান বিষয়, ও একটি সাধারণ বিষয় ইংলিশ, বাংলা বা কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়া। এরপরে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য হচ্ছে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা বই পড়া উচিত। সকালে 1.5 ঘন্টা, দুপুরে বা বিকেলে 3 ঘন্টা পড়া উচিত এবং রাতে 1.5 থেকে 2 ঘন্টা পড়া উচিত। প্রতি সপ্তাহে একদিন পূর্ণ রিভিশনের জন্য রাখুন। অর্থাৎ আপনি সপ্তাহে এমন একটি দিন রাখবেন যেখানে সেই দিনটিতে শুধু রিভিশনেই দিবেন, আর অন্য কোনো এক্সট্রা পড়া পড়বেন না। এরপর লাস্ট অপশন হচ্ছে পমোডোরো পদ্ধতিতে পড়া। 25 মিনিট পড়া এবং 5 মিনিট বিরতি নেওয়া। এটি খুবই কার্যকরী পড়াশোনার জন্য। কিন্তু শুধু সময় নয়, মানের দিকটাও খুব জরুরি। এবার তোমাদের 5টি বাস্তব ভিত্তিক টিপস দেব যা সময়ে কাজে লাগবে। শুরু করো ছোট সময় থেকে। 30 মিনিট করে পড়া শুরু করুন। সময় লিখে রাখুন, আজ কতক্ষণ পড়লেন সেটিও নোট করে রাখুন। ভুল করবেন না। ঘুম ও বিশ্রামও কিন্তু পড়াশোনার একটি অংশ, এটি সবসময় মনে রাখতে হবে। মোবাইলকে সবসময় দূরে রাখুন, ডু নট ডিস্টার্ব মোডে রাখুন। সপ্তাহে একদিন বিশ্রাম বা মুভি বা শখের সময় দিন, অথবা খেলাধুলাও করতে পারেন। মস্তিষ্কও কিন্তু বিশ্রাম চায়, এটি আপনার খেয়াল রাখতে হবে। এরপর আসবো একদিনে বাস্তব স্টাডি রুটিন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। সকাল 6টা থেকে 7টা 30 বিজ্ঞান বা গণিত। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ইংরেজি বা বাংলা। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত অধ্যয়ন ও রিভিশন। রাত 8টা 30 থেকে 10টা পর্যন্ত মডেল টেস্ট বা নোট লেখা। এই নিয়মগুলো চাইলে ফলো করতে পারেন। এবার রাতে ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি পড়লাম? এই ছোট অভ্যাস আপনার মনোযোগ কয়েক গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, শেষে কিছু কথা বলবো। সময়কে শত্রু নয়, বন্ধু বানান। অনেক বেশি পড়া নয়, স্মার্টভাবে নিয়মিত পড়াই আপনাকে সফল করবে। নিজেকে বিশ্বাস করুন, রুটিন বানান আর সেটে ফেলুন সময় নষ্টের সব দিক। বন্ধুরা, শুভকামনা সব ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের ঘড়ির প্রতিটি মিনিট হোক প্রস্তুতির, তোমাদের প্রতিটি দিন হোক সাফল্যের পথে একটি ধাপ। আজ থেকে পরিকল্পনা করো, সময়কে কাজে লাগাও, তুমিও পারবে। তো বন্ধুরা, এমনই নিত্য নতুন শিক্ষা সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।